বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম মণ্ডপের দুর্ঘটনায় গরিমা হসপিটালে ভর্তি, আর এই সব কিছুর জন্য সুরঙ্গমা রোশনাইকেই দায়ী করছে। তাই সুরঙ্গমা সিদ্ধান্ত নিয়েছে রোশনাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে গিয়ে মামলা করবে। এরপরে দেখানো হয় আরণ্যকের পুরো পরিবার ড্রয়িং রুমে বসে আছে। আরণ্যকের বাবা সব অতিথিদের ফোন করে বলছেন বৌভাত ক্যান্সেল করা হয়েছে। তাই আমি আপনাদেরকে আগে থেকে এই সব কিছু জানিয়ে দিচ্ছি যাতে আপনাদের অযথা সময় নষ্ট না হয়। এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না। অতিথিরাও সবাই আরণ্যকের বাবাকে সান্ত্বনা দিচ্ছেন, সবাই গরিমার খোঁজ নিচ্ছেন। আরণ্যকের বাবা ফোন করে ইনভাইট ক্যান্সেল তো করছেন, কিন্তু এতে করে আরণ্যকের পরিবারের খুব খারাপ লাগছে। জাহ্নবী বলে বিষয়টি সত্যিই খুব অস্বস্তিকর আর লজ্জার। কখনো ভাবতে পারিনি এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে। সেই মুহূর্তেই আরণ্যকের মায়ের ফোনে সুরঙ্গমার কল আসে। আরণ্যকের মা বেশ ভয়ে ভয়ে কলটি রিসিভ করে। ফোনের ওপাশ থেকে সুরঙ্গমা তনুশ্রীকে বলে, আমি খুব জরুরি কথা বলতেই তোমাকে কল করেছি। আচ্ছা, আরণ্যক কোথায়? তনুশ্রী বলে, বাদশা তো একটু আগে হসপিটালে গেল। গরিমার কি কিছু হয়েছে? গরিমার কি অবস্থা? সুরঙ্গমা বলে, গরিমা একই রকম আছে। আমি তোমাদের বাড়িতে আসছি। আচ্ছা, রোশনাই কোথায়? আরণ্যকের মা বলেন, কোথায় আর থাকবে, আছে হয়তো নিজের ঘরে। সুরঙ্গমা বলে, রোশনাইকে নজরে নজরে রেখো, রোশনাই যাতে বাড়ি থেকে পালিয়ে যেতে না পারে। আরণ্যকের মা বলেন, পালিয়ে যাবে কোথায়? ওর কি আর অন্য কোথাও যাওয়ার জায়গা আছে নাকি? সুরঙ্গমা বলে, এইসব মেয়েরা নতুন জায়গা ঠিক খুঁজে নেয়, তাই বলছি তুমি নজরে রেখো। আরণ্যকের মা বলেন, ওকে বাড়ি থেকে এক পাও বের হতে দেব না, ও সবসময় আমাদের নজরবন্দি আছে। সুরঙ্গমা বলে, ওই মেয়ের ওই বাড়িতে থাকা খুব জরুরি, আমি একা আসছি না। তনুশ্রী বলে, সেটা তো বুঝতেই পেরেছি, তোমার কথা শুনেই বুঝতে পেরেছি। এরপরেই আরণ্যকের মা সুরঙ্গমাকে বলে, বৌভাত ক্যান্সেল করা হয়েছে। তাই তো আরণ্যকের বাবা এবার সবাইকে ফোন করে অতিথিদের আসতে বারণ করছেন। এটা সত্যি আমাদের জন্য খুবই লজ্জার একটি বিষয়। আমাদের পুরো মান সম্মান সবকিছু ধুলোয় মিশে গেছে ওই মেয়েটার জন্য। আমি নিজেও চাই ওই মেয়েটা উপযুক্ত শাস্তি পাক। সুরঙ্গমা বলে, ওকে তো শাস্তি পেতেই হবে। তবে তনুশ্রী, আমি তোমাকে একটা কথা সাফ জানিয়ে দিচ্ছি, এই সব কিছুর মাঝে আরণ্যক যাতে না আসে। আরণ্যক যদি ওই মেয়েকে বাঁচাতে চেষ্টা করে, আমি কিন্তু আরণ্যককেও ছেড়ে কথা বলবো না। এটা যদি আরণ্যক এই বিয়েটা ক্যান্সেল করে দেয়, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। সেরকম হলে গরিমাও আরণ্যকের সাথে কোনো সম্পর্ক রাখবে না, আমি নিজেই বিয়ে ভেঙে দেব। তনুশ্রী বলে, এইসব কি বলছেন সুরঙ্গমা? বিয়ে তো প্রায় হয়ে গেছে, আর মাত্র দুই একটা নিয়ম বাকি। এইসব কথা প্লিজ গরিমাকেও বলবেন না। সুরঙ্গমা বলে, আমি গরিমাকে কি বলবো? গরিমা তো কোনো কথাই বলছে না, আমার মেয়েটা আমার সাথেও কথা বলছে না। আসলে ও খুব শখ। গরিমা তো মেনেই নিতে পারছে না রোশনাইয়ের এত বড় একটা ক্ষতি করতে চাইবে। ওই মেয়েকে আমি কিছুতেই ছেড়ে দেব না, কিছুতেই নয়। সুরঙ্গমা খুব রেগে মেগে পুলিশ নিয়ে আরণ্যকের বাড়িতে আসছে রোশনাইকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। তনুশ্রী জাহ্নবীকে বলে, আচ্ছা রোশনাই কোথায়? জাহ্নবী বলে, হয়তোবা নিজের ঘরে আছে, আজ তো একবারের জন্য নিচেও নামেনি। নির্লজ্জ মেয়ে কথাকার, এত বড় একটা ঘটনা ঘটিয়ে এখন নিজের ঘরে মুখ লুকিয়ে বসে আছে। জাহ্নবী রোশনাইকে গালমন্দ করে। আরণ্যকের মা তখন সবটা খুলে বলে। জাহ্নবী বলে, মেজো কাকুকে বলেছ? তখনই আরণ্যকের মা গিয়ে আরণ্যকের বাবাকে সব ঘটনা খুলে বলে। সুরঙ্গমা আসছে, আরও একা নয়, বুঝতেই পারছো নিশ্চয়। তখনই সেখানে গাড়ির হর্ন বেজে ওঠে। সকলে বোঝাই যায় সুরঙ্গমা নিশ্চয়ই এসেছে। তখনই সবাই দেখতে পায় মিনি মামা বলে চিৎকার করে আসছে, আর মিনিকে দেখেই সবাই বেশ বিরক্ত হয়ে যায়। মিনি বলে, আমার মা কোথায়, মা কোথায়? আরণ্যকের মা বলেন, কি হয়েছে মিনি, এমন চিৎকার করছো কেন? আছে হয়তো তোমার মা, রান্নাঘরের কোথাও গিয়ে দেখো। মিনি বলে, আমি তো বারান্দায় দাঁড়িয়েছিলাম, আমি কি দেখলাম জানো? আরণ্যকের বাবা বলেন, কি দেখলে? মিনি বলে, আমি দেখলাম পুলিশের গাড়ি আমাদের বাড়িতেই এলো, আর অনেকজন পুলিশ আছে। জাহ্নবী বেশ বিরক্ত হয়ে মিনিকে বলে, এইবার তুমি তোমার মুখটাকে বন্ধ রাখো, আর নয়তো পুলিশ এসে তোমাকেই ধরে নিয়ে যাবে। মিনি বলে, না বাবা, আমি আর একটাও কথা বলবো না। এই তোমরা কেউ আমার নাম বলো না কিন্তু। মিনি মুখে আঙ্গুল দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই দরজায় কলিং বেল বাজতেই রাজা গিয়ে দরজা খুলে দেয়। সুরঙ্গমা পুলিশ নিয়ে আরণ্যকদের ড্রয়িং রুমে উপস্থিত। সুরঙ্গমার এমন রাগী চেহারা দেখে মিনি খুব ভয় পেয়ে যায়। সুরঙ্গমা বলে, কি বলেছিলাম না আমি আসবো, আর আমি একা আসিনি। রোশনাই কোথায়? রোশনাইয়ের নাম শুনে মিনি চমকে ওঠে। তার মানে কি এই পুলিশগুলো রোশনাইকে ধরতে এসেছে? মিনি তখন খুব ভয় পেয়ে যায়। জাহ্নবী বলে, আমি রোশনাইকে নিয়ে আসছি। এই বলে জাহ্নবী রোশনাইয়ের ঘরের দিকে যেতে চাইলেই মিনি জাহ্নবীর সামনে দাঁড়ায়। মিনি বলে, এই না, আমি রোশনাইকে কোথাও নিয়ে যেতে দেব না। জাহ্নবী তখন মিনিকে ধমক দিয়ে ওখান থেকে চলে যায়।
মিনি পুলিশদের বোঝাতে চেষ্টা করে রোশনাই খুব ভালো মেয়ে, রোশনাই কোনো অন্যায় করেনি।